আপনি যখন ইফ অ্যান্ড হোয়েন যখন বা এইরকম টাইম পিরিয়ড বা কন্ডিশনাল স্টেটমেন্ট যখন অ্যাপ্লাই করবা, যেহেতু আপনি অ্যাপ্লাই করা এন অভ্যস্ত হয়েছেন, কারণ আপনার রাইটিং লগে রিলেট করতে হবে আপনার স্পিকিংটা। রাইটিং আমরা মনে করি রাইটিং অ্যান্ড স্পিকিংটা আলাদা আলাদা, বাট আপনি কখনো আলাদা আলাদা করা যাইবে না। হ্যাঁ ঠিক আছে, রাইটিংয়ের আমার একটা বিষয়ের উপরে আমার প্রচুর ওয়ার্ড লেখা লাগে, বাট স্পিকিংয়ের উপরে আমার অতটা ওয়ার্ড হওয়া লাগে না, জাস্ট সিম্পলি 2 লাইন বা 1 লাইন বললে হয়। তবে এই রাইটিংয়ের যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলো আপনি স্পিকিংয়ে প্র্যাকটিস করবা অবশ্যই, কারণ রাইটিংয়ে আপনি যে কন্ডিশনাল অ্যান্ড টাইম পিরিয়ড যে ওই যে তারপর কি আছে আপনার কম্পারিজন ফরম্যাটগুলো, এগুলা যেমন রাইটিংয়ে অ্যাপ্লাই করেন ঠিক তেমনিভাবে আপনি স্পিকিংয়ে অ্যাপ্লাই করেন। এখন স্পিকিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে ওই যে আপনি হোয়েন বলে সামথিং বলছেন বা ইফ বলে সামথিং বলছেন, বাট পরেরবার আপনি চেষ্টা করবেন যে ক্যান দ্বারা কথাটা বলার জন্য বা উইল দ্বারা, এতে দেখবেন আপনি সেন্স পাবেন, মানে আপনার কথার জটিলতা থাকবে না। অথবা কারণ কথা হলো অনেক সময় দেখা যায় পরেরটা যে ইজ দ্বারা বলতে হয় বা আর দ্বারা বলতে হয়, তখন একটা কনফিউশন চলে আসে বা কনসিকুয়েন্স থাকে এক ধরনের, হয় ভালো হতে পারে অথবা খারাপ হতে পারে। বাট এই জায়গায় যদি ক্যান কথাটা যদি রিলেট করেন বা উইল কথাটা রিলেট করেন, তাহলে দেখা যায় কথাটা সুন্দর এবং স্মুথনেস থাকবে। তো বেস্ট অফ লাক ব্রাদার, আর মোটামুটি পর্যায়ে খুবই ভালো আছে, জাস্ট ক্যারি অন, ঠিক আছে? জাস্ট একটু প্রনাউন্সটা একটু ঠিক করবেন, বুঝছেন? আচ্ছা ভাইয়া, আর আমি কি একটু ফাস্ট বলি? না না, ওই ঠিক আছে, এতটুকু বললেই আপনি কি আইডিয়া জেনারেট করতে পারবেন। আর বেশি ফাস্ট করা গেলে আপনার যে গ্রামার মিস্টেক প্রচুর হবে, পাশাপাশি আপনি যে ওই যে আইডিয়া রিলেট করতে পারবেন না। এইগুলো এক্সামিনার জন্য এই সেন্সটা খুবই পারফেক্ট, সমস্যা নেই। থ্যাংক ইউ, জাস্ট গলাটা একটু পরিষ্কার করবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।